এই গাছটি থেকে রস নেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে খেজুর গাছ মানুষকে রস দেয় না, মানুষ খেজুর গাছ থেকে রস ছিনিয়ে নেয়। তার বুকে রক্তাক্ত করে, তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে, তার বুক চৌচির করে মানুষ রস ছিনিয়ে নেয় খেজুর গাছ থেকে। তার এই নিদর্শন দেখুন, গাছটি একদম ছোটবেলা থেকে রস দিয়ে আসছে। প্রকৃতপক্ষে রস দিয়ে আসেনি, রস এই গাছ থেকে কেড়ে নিয়েছে। এই গাছে যখনই পড়েছে মানুষের ভালোবাসার ছোঁয়া, মানুষের হাত, ভালোবাসা, আদর, স্নেহ, সেটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। এটি হচ্ছে স্বার্থপরতার এক নিদর্শন। এই গাছ তারপরেও জীবন যুদ্ধে হার মানেনি, তারপরও হাসি মুখে যেন এই গাছ হেসে যাচ্ছে সারাটি জীবন। এই গাছ তারপরও জীবনযাত্রায় নিজেকে থামিয়ে দেয়নি, বেঁচে আছে, সে এখনো টিকে আছে শক্ত করে, হাল ধরেছে নিজের জীবনের। এই গাছের এই প্রত্যেকটি ক্ষত এমনভাবে তাকে বিক্ষত করেছে, যা সে সহ্য করেছে নীরবে, বলতে পারেনি কাউকে। এই গাছ থেকে তার রস কেড়ে নিয়েছে মানুষ। এটা মানুষের স্বভাব। মানুষ মনে করে খেজুর গাছ মানুষকে রস দেয়, প্রকৃতপক্ষে গাছ মানুষকে রস দেয় না, গাছ থেকে মানুষ রস ছিনিয়ে নেয়। এটাই মানুষের স্বভাব, এটা প্রকৃতির নিয়ম নয়। এই যে গাছ তারপরও হাল ছাড়েনি। আমাদের জীবনেও কিছু মানুষ আছে যারা এসে আমাদেরকে অনেক ভালোবাসা, আদর, সোহাগ, যত্ন, অনেক আন্তরিকতা দেখায়। প্রকৃতপক্ষে সেটা ভালোবাসা নয় কোনো আদর, সোহাগ, আন্তরিকতা। সেখানে মিশে থাকে এক বিশাল স্বার্থপরতা, যা সময় শেষে বোঝা যায়। অনেক সময় বুঝেও কিছু বলা যায় না, ওই প্রান্তের মানুষটি কষ্ট হবে বলে। বুঝেও চুপ করে থাকতে হয় সেই মানুষটির স্বার্থপরতা জেনেও। এটা হচ্ছে বাস্তবতা। প্রকৃতপক্ষে যে মানুষগুলো এরকম মানুষের কাছ থেকে স্বার্থ ছিনিয়ে নেয়, স্বার্থের জন্য আদর সোহাগ দেখায়, আলগা পিরিত বাড়ায়, তারা ওই মানুষগুলোই যারা আপনার শুভাকাঙ্ক্ষী নয়। এই খাজুর গাছটিকে যে আদর সোহাগ দিয়েছিল মানুষ, খাজুর গাছটি প্রথমে মনে করেছিল তাকে যত্ন করা হচ্ছে, কিন্তু সেই যত্ন যে তার বুকে চৌচির হয়ে যাবে, তার বুক চৌচির করে তার ভিতর থেকে রস কেড়ে নেওয়া হবে, সেটা সে প্রথমে বুঝতে পারেনি। আমাদের জীবনে এরকম ঘটনা ঘটে সব সময়, অধিকাংশ সময় এরকম ঘটনা ঘটে। এটি হচ্ছে বাস্তবতা এবং দুনিয়ার নিয়ম বললেই সারে। তবে এই নিয়ম চাইলে মানুষ একটু পরিবর্তন করতে পারে।